আজকে সকালবেলা আম্মুকে নাস্তা বানানো থেকে ছুটি দিছি। আজকে আমি বলছি যে আমি পরোটা বানাবো। তা আম্মু আমাকে এখানে আটা পরিমাপ করে দিছে। এখন আমি ডো গোলাই নিচ্ছি। আজকে যাতে বানাইতে চাইছে এই সুযোগ মিস করা যায় না, এই জন্যই আমি ছাইড়া দিছি। আমি কে ঠিক আছে বানাও। আম্মু বলে আম্মুর হাতে নাস্তা খাইতে নাকি এখন আর আম্মু নিজেরই ভাল লাগে না। সত্যি আসলে আমি এখন যাই রান্না করি আমার নিজের কাছে নিজের ভাল লাগে না। কিন্তু তোমরা বলো যে অনেক কিছু মজা হয়, আম্মু এটা মজা হয়েছে এটা মজা হয়েছে, কিন্তু আমার কাছে জানি একটু অন্যরকম লাগে। তো এই জন্য আমি চাই যে আজকে একটু যাতে ও নাস্তা বানাইতে চাইছে, চায় বেশি চায় না, মাঝে মাঝে চায়। তো যখন চায় তখন আর সুযোগটা মিস করি না। তো এখন পরোটা বানাইতে দিয়ে দিছি, আর আমি এখন আর এখানে থাকছি না, আমি আমার কাজ আছে একটা, ওই কাজে চলে যাব। দেখি আজকে তিশা আমগরে কি পরোটা খাওয়া, আজকে নাকি আমার চাইতে অনেক ভালো, অনেক সফট, অনেক মজাদার পরোটা বানাবে, দেখি। হ্যাঁ, তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়, আপনাদের কিন্তু দেখাবো আমি, বুঝছেন, কি পরোটা বানায়। আমি কিন্তু সবগুলা পরোটা তৈরি করে ফেলছি আর অনেকগুলা ভাজিও ফেলছি। এখন আম্মু এসে একটু আমাকে হেল্প করে দিচ্ছে। আমি নিজে বলছি যে আমি কয়টা ভাইজা দেই অথবা বেলা দিই, কয় না বেলা লাগবে না, কয়টা ভাইজা দিতে পারো, এই জন্য একটু কয়টা ভাইজা দিতেছি। আমি তেলটা ছড়াইতে পারি না পরোটার ভিতর। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব, আস্তে আস্তে এর থেকে আমার থেকেও বেশি এক্সপার্ট হয়ে যাবে গা। পরোটাগুলো কিন্তু অনেক নরম হয়েছে, অনেক সফট। আমি পরোটা বানাইলে কিন্তু একদমই মানে শক্ত যাকে বলে, টাইনা টাইনা খাওয়া লাগে। তো যাই হোক আজকে এই পরোটাগুলো কিন্তু অনেকটাই সফট, কারণ ও আসলে অনেক রকমের ফলো মানে করে অনেক কিছু, যেগুলো আমি করি না। আমি তাড়াহুড়া করে কোনো রকম বানাই দিলে খাইতে পারলেই হইলো, এরকম ভাবি আর কি। আমি এরকম একটা ঢাকনা দিয়ে রাখছি, তা না হলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। হ্যাঁ, যেহেতু আমরা আটা দিয়ে তৈরি করি এই জন্য। এই তো অনেকটাই সফট হয়ে গেছে, এই যে আমি দেখাই দিই, এই যে একদমই সফট পরোটা ওগুলা। তো পাতলা পাতলা করে বানাইছে। রেখে ঢাকনা দিয়ে দিলে আর মনে করেন ইয়া হয় না, শক্ত হয়ে যায় না আর কি। আর একটা বানাইছে, এটা কি সুন্দর লেয়ার লেয়ার হয়েছে। তেরা ও বেঁকা। অনেক পরিশ্রম করছে, এটাই বোঝা যাইতেছে। আমিও তো পরিশ্রম করি না আর কি। এই তো আরেকটাও বেলতেছে। আমি কিভাবে লেয়ার করি সেটাই হ্যাঁ, আপনাদেরকে দেখাচ্ছি। আমি এত পরিশ্রম করি না এই পরোটা নিয়ে, কারণ করি যখন আমি কোনো স্পেশাল কোনো ওকেশনে বানাই, তুমি তো প্রতিদিন বানাও যে। হ্যাঁ তখনই আমি একটু পরিশ্রম করি। কিন্তু এমনি সকালবেলা হইলে আমি অত পরিশ্রম করি না, কারণ আমরা নিজেরা নিজেরা খাবার জন্য। কিন্তু মাঝে মাঝে তিসে আবার এগুলো করে, কারণ ওর ভাল লাগে করতে। ও আসলে একটু বেশি ভালো করে আম করে খাওয়াইতে চায়। যখনই খাওয়ায়। তো এই তো এখন তেল দিয়ে দিছে, আর এখন একটু মানে কুচু কুচু একটা ভাজ দিছে। ওগুলাতে কিন্তু এত তেল দেই নাই, কিন্তু এখন হ্যাঁ, আপনাদেরকে দেখানোর জন্য এতগুলা তেল দিয়েছি। আমি হ্যাঁ, কিন্তু তেল কম দিই সবকিছুতে। এই তো একদম মোড়াই দিছে, দেখেন কত সুন্দর, এই যে লেয়ার 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 ভাব হয়েছে, দেখছেন খুব সুন্দর হয়েছে। তো ওইটাও এরকম ভাবে রাখছো না দুইটা? হ্যাঁ, এটা আব্বুর হ্যাঁ, আর এটা আম্মু বেলি দিবে বলছে। হ্যাঁ, মানে ও যখন খায় তখন একদম শক্ত হয়ে যায়, তো তো এই জন্যই মানে ওটা না বেলি, ওটা এভাবে রেখে দিই, তারপরে যখন ও খায় তখন একটু মানে একটু বেলে তারপরে ভাইজা তারপর দিয়ে দিই আর কি। তো যাই হোক, এই তো দেখেন এই পরোটাটা কত সুন্দর, এই যে লেয়ার লেয়ার ভাব আছে। এটা খাইতে কিন্তু অনেকটা সফটও হয়, মজাও হয়। এই পরোটাটা আম্মু বেলছে আর কত গোল হয়েছে। আমার পরোটা সবগুলা মানচিত্রের মতো হয়ে যায়, কিন্তু খেতে মজা লাগে। আর আমি কিছু মনেও করি না, কারণ আমরা তো ছিঁড়ে বিড়েই খাই সবগুলাকে। হ্যাঁ, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, কারণ আর আমারও আগে গোল হতো না তোমার বয়সে, এরকম তেরা বেঁকা হতো, আমি বাটি দিয়ে কাইটা কাইটা গোল করতাম। হম, এই দিয়ে কালকে একটু মুরগির ঝোল আছে, ওটা দিয়ে খাবো। আমার মুরগির ঝোল দিয়ে পরোটা খেতে অনেক ভালো লাগে। 1 ঘন্টা সময় লাগছে এই সবগুলা কাজ শেষ করতে আমার। আম্মু প্রতিদিন এরকম 2-3 ঘন্টা করে সময় অপচয় করে, এই জন্যই তো আমার মানে বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে আমাদের উপরে। অনেকগুলোই বানাইছি, সবার জন্য দুইটা দুইটা করে না। হ্যাঁ,
আর এর সাথে একটা ঘন করে একটা দুধ চা বানাবে আমি। দুধ চা দিয়ে পরোটা তো আমাদের সবার পছন্দ। মুরগির ঝোলটাকে একটু গরম করে নিচ্ছে। একটু পানি দিয়ে দিই, কারণ জমে গেছে যে। কালকে এই মুরগি তরকারিটা যে মজা হয়েছে। আমাদের ঘরে কেউ উঠে নাই, কিন্তু আমি আর আম্মু ভাবছি নাস্তা করে ফেলি, কারণ আমাদের অনেক খিদা লাগছে। এই পেটে ইন্দুর দৌড়াচ্ছে। আমরা এইরকম। সবার আগে উঠছি তো, এই জন্য আমাদের খিদে লেগে গেছে, কাজও করছি। তো আমাদের ঘরে আবার এই নিয়ম নাই যে একজন সবাই না উঠলে একসাথে না খেলে হবে না, এরকম না। ভাত খাওয়ার সময় আমরা সবাই একসাথেই খাই, কিন্তু নাস্তাটা আমাদের আগ পর হয়। আম্মু, তাইলে আমার পরোটা কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে, অনেক নরম হয়েছে, সফট একদম। তো খেতেও ভালো লাগবে মনে হচ্ছে। এই আমি যে যখন জীবনে প্রথমবার পরোটা বানাইছিলাম তখন ইটের মতো শক্ত ছিল। মানুষ দেখতে দেখতেই শিখে। তো এবার এবার তো অনেক আমার থেকেও ছাড়াই গেছো, মানে আমি তো শক্ত পরোটা বানাই, এটা আমার রেকর্ড আছে, আমার পরোটা শক্ত হয়। আমি চেষ্টা করছি, কিন্তু আটার পরোটা একটু শক্ত হবেই হবে। হ্যাঁ, এটাই। ময়দার পরোটা আমাদের হেলথের জন্য ভালো না, কিন্তু নরম হয়। নরম হয়। কালকে অলসতার জন্য বিছানার চাদরটা বদলাইতে পারি না, আজকে বদলাই ফেললাম। আমার থেকে কিন্তু ফুলের চাদরটাই বেশি ভালো লাগে, আর আম্মু এটা উঠানোর পরে ধুইতেও দিয়ে দিয়েছে। ও বলে তাড়াতাড়ি চাদর ধুই ফেললে ভালো। আচ্ছা, নাই, চলো। চাদর ভিজা দিয়ে আম্মু ক্লান্ত হয়ে গেছে, বাসে একটু এনার্জি নি, তারপরে চাদরটা ধুইতে যাই। কারণ আমি কিছুক্ষণ আগে দিশাও বলতেছিল, আম্মু একটু অনেকদিন হয়েছে লেবুর শরবত খাই না, আজকে একটু লেবুর শরবত বানাই। ভাবলাম আমিও একটু বানাই, আসলে আমারও খেতে ইচ্ছা করতেছে। যে গরম পড়ছে, এখন ঠান্ডা পানি দিয়ে বানাইছি। আর এদিকে একটু মুড়ি ভাজা করে নিছে। এই মুড়ি ভাজাটা ছোটবেলায় প্যাকেট প্যাকেট পাওয়া যাইতো, এখন আর পাওয়া যায় না। এটা স্পেশাল করে বানানো আমার থেকে শিখছে আম্মু। আমি আমি মনে হয় 10-12 দিন আগে বানাইছিলাম, তখন সবাই পুরো প্রশংসা করতে আসছিল। হ্যাঁ, এখন আম্মুও শিখছে। তো এর সাথে একটু চানাচুরও দিছি, পেঁয়াজ দিছি, কাঁচামরিচ আজকে নাই, এই জন্য আর দিতে পারি নাই। একটু সরিষার তেল দিছি, দিয়ে একটু হলুদ মরিচ দিয়ে ভাজছি। কাঁচামরিচ দিলে কিন্তু বেশি স্বাদ হয়। হ্যাঁ। আর আমার তো লেবুর শরবতটাই চাই, কারণ অনেক গরম পড়ছে আজকে। এখন কিন্তু 11টা কি 11:30 মতো বাজে। তো এই টাইমে না, নাস্তার পরে এই টাইমে একটু কিছু খাইতে ইচ্ছা করে। আজকে আমাদের রান্না বান্না একদমই সিম্পল। আজকে শনিবার, তো শনিবারে বিশেষ করে বেশিরভাগই আমি এরকম সিম্পল রান্না বাড়া করি। তো এখানে আজকে বেগুন ভাজা করব, আর সাথে এই যে এই বরবটি আর আলু কুচু করে নিছি, এগুলোকে এই যে চিংড়ি মাছ দিয়ে তারপরে ভাজা করব। আর সাথে ডাল রান্না করে নিছি, একদমই সিম্পল খাবার এটা। ডালটা হয়ে গেছে, একদম পাতলা করে ডাল রান্না করছি। ভীষণ গরম পড়তেছে, এই গরমে লেবু দিয়ে ডাল দিয়ে খেতে অনেক ভালো লাগে। বেগুন ভাজাটা আর তেমন একটা কেউ খাবে না, আমি আর পিছিয়ে খাবো, কারণ বেগুন ভাজা আমাদের দুজনেরই পছন্দ। আর কারোই পছন্দ না, সবাই এলার্জি কারণে বেগুন খেতে চায় না। আম্মু রান্না বাড়া শেষ করে একটু ঘুম গেছিল, মানে খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ টিভি দেখছি, এরপরে আম্মু ঘুম গেছিল। তো এখন উঠি আসি, বলে যে আমার একটু কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে, বাজারে যাব। এই জন্য আসছিল ড্রেসিং টেবিলের সামনে রেডি হইতে। আর একটা কাজল টুকানোর উদ্দেশ্যে আম্মু দেখেন কত কিছু লাড়া দিছে। শুধু একটা কাজল খুঁজতেছিল। সত্যি, এই যে এই কাজলটা খোঁজার জন্য আমি এত কিছুর মেলা বসাইছি। এখন আমার দইটা মন হইতেছে কি রে, আমি এগুলা এখানে রাখছি কেন, ওগুলো ওখানে রাখছি কেন। আমার এতদিন খবর ছিল না, এখন খবর হইতেছে। এখন ভাবলাম যে একটু গোছাই রাখি। এখন দিশা আমাকে নিয়ে হাসতেছে, কয় তুমি যাইবা এক জায়গায় আর এগুলো মেলা নিয়ে বইছো কি লিগা। আম্মু এখন এগুলো ঠিকঠাক করতেছে। এই যে অনেকগুলো পয়সাও পাইছি আজকে, যে অনেকগুলো পয়সা পাইছি। তো ভাবছি যে এই চুড়িগুলো আমার মায়ের হাতের দেওয়া, মানে আমার মার ইয়াং বয়সে এই চুড়িগুলা পরছে আর কি। অনেক বয়স হয়েছে এই চুড়িগুলা। তো এগুলো এখন আমাকে দিয়ে দিছে, কিন্তু আমি এগুলা পরি না। আমি আসলে চুড়ি বেশি পরি না, তো আমি চুড়ি একদম সিম্পল পরি। তো এই জন্য এখন আমি ভাবতেছি যে মাঝে মাঝে তো চুড়িগুলো একটু পরতে পারি না। এবং তিশা আমাকে নিয়ে হাসতেছে, কয় তুমি শুধু শুধু বাই করো আর রাখি দাও, পড়ো না। সত্যি আমি পড়তে পড়ি পরে না। আমরা এদিক সেদিক গোছায় রাখতে হয়। আর তাছাড়া আমার কাঁচের চুড়ি না তেমন একটা পছন্দ না, মানে কাঁচের চুড়ি পরলে একটু বাজে, যে ঝনঝন করে বাজে, এই জন্য আমার এটা পছন্দ না।
তখন আমার আম্মা দিচ্ছে, তাই ভাবলাম যে না একটু করি, মাঝে মাঝে একটু করলে কি হয়। এটাই আর কি, এই জন্য এগুলো বের করছি। আমি যখন বাসা পাল্টাইছি তখন টিশার্ট সবগুলা এই কাঁচের জারটার ভিতরে ঢুকাইছে। এখন আজকে আমি এগুলো এখন বের করলাম, এই কালোগুলা, এই কালোগুলা এক জায়গায় করি একটু। হ্যাঁ, এগুলো আরো অনেকগুলো আছিল, মোট 12টা আছিল এই কালো চুড়িগুলা। এগুলো তাসিন কিনে দিছিল, তিশাকে মেলা থেকে কিনে দিছিল, আমাকেও কয়েকটা কিনে দিয়েছিল, আমাগুলো আমি ব্যবহার করে ফেলছি। কিন্তু তিশার জীবনও এটি পরে নাই। তখন বলতে পারতো যে ভাইরে আমি চুরি পরি না, কিন্তু শুধু শুধু কেন ছেলেটার টাকাগুলো নষ্ট করলো কোন? তো এটা তো আমার হাতেও লাগে না এখন, এটা তো ছোট, আমার হাতে লাগে না। তো এই চুড়িগুলা এখন আরো কয়টা জানি কই আছে, এই চাই কয়টা এখন আমার হাতে আছে। এই অবস্থা আর কি, অনেকগুলো ছিল, অনেকগুলোই ফেলে দিছি। আর এখানে এই যে আমি অনেক কসমেটিকে বাসা পাল্টাইছি, পর্যন্ত খুঁজেই পাই না। এই যে এইটা হচ্ছে আমার পছন্দের একটা লিপস্টিক, এটা আমি খুঁজেই পাইতাছিলাম না, যাকে এটারে পাইছি এখন। তারপরে আবার এই যে এইটা, না এটা না, এটা না, হ্যাঁ এইটাই তো, এটাও আমার অনেক পছন্দের। তো এটাকে এখন খুঁজে পাইছি। তো এগুলো খোঁজার জন্যই আসলে আমি একটু ধরতে যাইয়া এখন পুরা মেলা বসায় ফেলছি। জিনিস আমি সিম্পল একটা জিনিস এক জায়গায় রাখছিলাম, এই জায়গাটা রাখছিলাম, আমার একদম মনে নাই। আর আজকে আমি এগুলা ধরতে যাইয়া এখন এই জিনিসটা পাইছি। আর তার আগে একটা জিনিস দেখাই, এই যে তিশা আমার কতগুলো আংটি কিনে দিছে, একটা আংটিও আমি ঠিক মতো পরি না। হ্যাঁ, এই যে এই আংটিটা সেদিন কিনে আনছো আমার জন্য, তো আংটিগুলো অনেক সুন্দর। হ্যাঁ, কিন্তু আমি পরি না, এই যে পরলে কত ভালো লাগে না, অথচ আমি আংটি পরি না। তারপর আবার এই যে একটা কিনে দিছে, এটাও আমি পরি না, এটা এখন আমার এই হাতে লাগে। এই যে কত আংটি ও কিনে, ও নিজে কিনে, ও নিজে পরে না, ও আমার জন্য কিনে। কেমন তুমি পড়ো। আর আমার নিজের হাতে বানানো আংটি দেখবেন, এই যে হাতে বানানো আংটি, আমার হাতে বানানো আংটিগুলো কিন্তু আমার অনেক সুন্দর, আমার অনেক পছন্দ, কিন্তু এখন আর আমার লাগে না এগুলা। এই যে এখন আমার আঙ্গুল মোটা হয়ে গেছে, এখন আর লাগে না। এই যে হাতে বানানো আংটিগুলো, এগুলো আমার হাতে বানানো আংটি, কিন্তু এখন আঙ্গুলে পড়তে পারি না, এখন আর ঢুকে না, এতটুকু পর্যন্ত আসে আর ঢুকে না। এখন তিশা বলতেছে এখন এখানে পড়ার একটা স্টাইল আছে, হ্যাঁ এখানে পড়া স্টাইল, তুমি এখানে পড়ো। হ্যাঁ আংটিগুলোকে এখানে পরে একটা স্টাইল আছে, খুব সুন্দর না? আমি নিজে হাতেই আংটিগুলো বানাইছি। আমি আজ কয়দিন সবাইকে বলতেছি তো আমি কোথায় রাখছি, তোমাদেরকে বলে রাখছিলাম, ওরাও মনে করতে পারতেছে না, ওরাও আমার মতো বলা মরা হয়ে গেছে। এই তো, এটা হচ্ছে আমার মেশিনের একটা মানে লোহার টুকরা, এগুলো সুতা রাখি, কিন্তু এটা আমি খুঁজেই পাইতেছিলাম না। আজকে এগুলো ধরতে যাইয়া আমি এটাও খুঁজে পাইছি। আমি আসলে জিনিসপত্র সবই যত্ন করে রাখি, বুঝছেন, কিন্তু কথা হচ্ছে কি আমি না মনে রাখতে পারি না, ইদানিং নাকি সবকিছু ভুলে যাই, মানে রাখি এক জায়গায়, খুঁজি আরেক জায়গায়, মনে রাখতে পারি না। বাকিগুলাকেও আম্মু উদ্ধার করছে, পাওয়া গেছে এগুলোকে। বললাম না সব জিনিস আমি যত্ন করে রাখি। ভাবছে এই কাচের জারটার ভিতর রাখবে। হ্যাঁ, তো আমি তো যেগুলো আমি পরবো ওগুলাই রাখি। খাবার তো শেষ, এখন যা, কালকে আবার খাবার দিলে আসিস। খাবার নাই। দেখ, দয়া করি তুমি এই কালো চুড়িগুলো একবার হইলো একটু পইরো, ওর মনের স্বাদটা একটু মিশাই। মানে ও এত কষ্ট করে চুড়িগুলা কিনা দিছে, আরে এখন তোমার হাতেও লাগবে। হুম, অনেকক্ষণ ধরে আসি দাঁড়ায় আছে, তো একটু ভাত দিয়ে দিলাম, এখন ভাত খাচ্ছে। এর আগেও একবার অনেকগুলা ভাত দিছিলাম, ওটা বুড়াটা শেষ করছে। অন্যান্য গুলাও আসি খায়, কিন্তু ও একটু বেশিই খায়, আবার আমাদের কথাও শুনে, কি বলি। আমি আর আম্মু মিলে সবচেয়ে সহজ মোমো বানানোর চেষ্টা করছিলাম, যেখানে কোনো ভাজ টাজ করা লাগে না। কিভাবে জানি বানায় আম্মু? এটা মানে এরকম ফ্রাই প্যানে টুম্বা করে মাংসটা দিয়ে কিমাটা আর কি, তারপর উপর দিয়ে রুটি দিয়ে চাপা দিয়ে। আর আমাদের কি হাল অবস্থা হয়েছে দেখেন, এটা হচ্ছে রিয়েলিটি। এটা আসলে পৃথিবীর সবচেয়ে কঠিন মোমো। আম্মু বলছে যে আমার বাজি তো সহজ ছিল, খেতে কিন্তু মজা হবে আম্মু। হ্যাঁ, খেতে অনেক মজা হবে। এখন আম্মু দেখেন, আমরাও হার মানি নেই, আমরা এটাকে কেচি দিয়ে কাটি ফেলতেছি। আমরা এখন সুন্দর করে যার যার ভাগেরটা দিয়ে দিচ্ছে।
মানে মিল মিল করে। মূলত মোমোটা এই রকম হবে, এই রকম হবে, কিন্তু আমাদেরটা লেগে গেছে একটার সাথে একটা, মনে বেশি পানি দিয়ে দিছি আমরা, বেশি পানি দিয়ে সিদ্ধ করার কারণে লেগে গেছে। সমস্যা নাই, এভাবেও মজা লাগে খেতে।